হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো লাউ দিয়ে গরুর মাংস। তো এখন তো লাউয়ের সময়, অনেক লাউ পাওয়া যায়, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? এই দেখেন, আজকে আমি একটা বড় লাউ নিয়ে আসছি। আর এখন তো শীতের সময় অনেক লাউ পাওয়া যায়। তো আজকে আমি এই লাউটা দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব, আর সাথে নিয়ে এসেছি গরুর মাংস। তো এখন আমি লাউটা কেটে নিব। দেখেন, অনেক বড় লাউটা, কিন্তু লাউটার ভিতরে কোনো বিচি নাই, দেখছেন? এখনো অনেক কচি, আরো বড় হবে। দেখাই আপনাদের আরো কেটে। দেখেন লাউটা কত কচি, কত বড় হয়েছে, তারপরে কিন্তু বাড়তি হয় না, দেখছেন? তো আজকে লাউটা আমি রান্না করব গরুর মাংস দিয়ে। তো আমি এখন কেটে নিব লাউটা। তো বন্ধুরা, সম্পূর্ণ লাউটা আমি এইভাবে কেটে নিছি, দেখেন। আর শীতের সময় তো লাউ খেতে অসাধারণ লাগে, সবারই পছন্দ। আমার ইউটিউবের চ্যানেলে লাউ চিংড়িও আছে, আপনারা যদি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাতে চান তা আমার ভিডিওটা দেখতে পারেন। তো এইভাবে আমি গরুর মাংসের জন্য লাউগুলো কেটে নিছি। তো বন্ধুরা, লাউ গরুর মাংস দিয়ে রান্না করার জন্য আমি 2 কিলো গরুর মাংস নিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর মশলা একটু আমি কমিয়ে দিব, যে এই তো লাউ দিয়ে রান্না করব, লাউতে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না, এই জন্য আমি এখন দিয়ে দিলাম মরিচের পাউডার পরিমাণ মতো। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম গরম মশলা। আর দিয়ে দিলাম মিক্স গরম মশলা পাউডার পরিমাণ মতো। এখন দিব গোলমরিচ, এলাচ, গরম মশলা। আর দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেস্ট কুচি। আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে এগুলো মেখে নিব মাংসটা হাত দিয়ে। তো বন্ধুরা দেখেন, মাংসটা আমি সুন্দর করে মশলা দিয়ে মেখে নিছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে আমি চুলার জালটা জ্বালিয়ে দিব। প্রথমে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। তো বন্ধুরা, মাংসটা ভালোভাবে কষিয়ে নিছি, দেখতে পারতেছেন। আর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেন। এখন আমি দিয়ে দিব লাউ। আর লাউ দিয়ে আমি আর পানি দিব না, এইভাবেই আমি রান্না করব, কারণ লাউ থেকে অনেক পানি বের হয়। তো এখন আমি লাউটা দিয়ে দিব। আর এইটা আমার গাছের লাউ বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো লাউটা দেওয়ার পরে আমি একটু হালকা নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর লাউটা সেদ্ধ হলে কমে যাবে বন্ধুরা, এতটা থাকবে না, কারণ এটা গাছের লাউ। অসাধারণ লাউটা, দেখেন অনেক বড় হয়েছে কিন্তু বেশি হয় নাই। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব 2-3 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি এখন ঢাকনা খুলে লাউ তরকারি দেখে নিব। দেখেন আমার লাউটা অলরেডি কমে গেছে, সেদ্ধ হইতে আছে, তো এই জন্য অল্প হয়ে গেছে। তো আমি এখন একটু নাড়া দিয়ে নিব। আর লাউটা কিন্তু বন্ধুরা অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে, কারণ অসাধারণ লাউটা খেতে বন্ধুরা, অনেক মজা লাগে লাউটা। তা আমি আবারও ঢাকনা দিয়ে দিব 3-4 মিনিটের জন্য, তাহলে আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, অলরেডি আমার লাউ তরকারিটা হয়ে গেছে। এখন আমি জিরার পাউডার দিয়ে দিব। আর জিরার পাউডার দিলে তো অসাধারণ একটা ঘ্রাণ আসে। আর কে কে লাউ দিয়ে গরুর মাংস দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা দেখলে। আর আজকের লাউ তরকারি কেমন হয়েছে সবাই বলবেন। আর যে যে খাইছেন এটা তো অবশ্যই জানাবেন। আর বন্ধুরা দেখেন, লাউগুলো অসাধারণ ভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা এখন হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আর আপনারা এভাবে রান্না করলে পানি দিবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। লাউ থেকে যে পানিটা বের হবে, আপনার লাউটা অতি সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন আমার লাউটা অসাধারণ ভাবে সেদ্ধ হয়ে গেছে।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর বাসায় আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো খেতে তো অনেক ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।